হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালোই আছো। এই ট্যুরটায় আমি দেখাবো কিভাবে সিমলা থেকে কাসোল আমরা পুরো ঘুরে দেখব। আমরা কলকাতা থেকে সিমলা কিভাবে পৌঁছালাম সেটা যদি পুরোপুরি জানতে হয় তাহলে আমার এই আগের ভিডিওগুলো কিন্তু দেখতেই হবে। আর আগের ভিডিওগুলো পেয়ে যাবেন আমার প্রোফাইলে। তো চটপট দেরি না করে যদি দেখে না থাকেন তাহলে আমার প্রোফাইলে গিয়ে এই ভিডিওগুলো দেখে নিতে পারেন। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমরা বেরিয়ে পড়ছি সিমলা থেকে কাসলের উদ্দেশ্যে। সকালে ব্রেকফাস্ট আমাদের সারা হয়ে গেছে। সকালে ব্রেকফাস্টে দিয়েছিল ব্রেড বাটার আর চা। তো সকালে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়ছি কাসলের উদ্দেশ্যে। আমাদের গাড়ি চলে এসেছে নিচে। এবার আমরা গাড়িতে উঠে পড়বো আর কাসলে যাওয়ার সময় মাঝে যা যা ভিউজ পড়বে সেইগুলো আমি দেখাবো। তো দেখতে থাকুন। আমরা বেরিয়ে পড়লাম, গাড়িতে উঠে পড়েছি। এখন যাচ্ছি কাসলের উদ্দেশ্যে। তার আগে কিছু সাইট সিন আছে, সেগুলো আমরা দেখব। গাড়ি আমাদের ছেড়েও দিয়েছে, আমরা বেরিয়ে পড়লাম সিমলা থেকে। আমাদের প্রথম গন্তব্য জাকু টেম্পল। পৌঁছে গেছি জাকু টেম্পল। नहीं नहीं कोई दिक्कत नहीं। জাকু টেম্পলের সামনে গিয়ে আরেকটি মন্দির দেখতে পেয়ে গেলাম, যার নাম বাবা বালকনাথ মন্দির। আর ঠিক তার এই দিকেই হচ্ছে জাকু টেম্পলটা। এটি কিন্তু একটি হনুমান মন্দির। এই মন্দিরটিতে যেতে গেলে এই একটি রাস্তা আছে, যেটা এখান দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে। এই মন্দিরটি অনেক উচ্চতায় অবস্থিত হওয়াতে এই হেঁটে হেঁটে যাওয়ার রাস্তা ছাড়াও আরেকটি বিকল্প রাস্তাও আছে। চলুন সেটাকেও দেখিয়ে দেওয়া যাক। এই বিকল্প রাস্তাটিতে যেতে গেলে কিন্তু এখানে টিকিট কাউন্টার আছে, সেখান থেকে আপনাকে 20 টাকা পার পার্সন আপ অ্যান্ড ডাউনের জন্য টিকিট কেটে নিতে হবে। এই রাস্তাটি যাচ্ছে হচ্ছে একটা এসকেলেটরের মাধ্যমে। এই এসকেলেটর করে আপনাকে এই উপর দিকে উঠতে হবে জাকু টেম্পলে পৌঁছানোর জন্য। আমিও আর দেরি না করে এই বিকল্প রাস্তাটিকেই বেছে নিলাম, আর আমার টিকিট কাটা হয়ে গেল। এবার আমি উঠবো এই এসকেলেটরের মাধ্যমে। এই এসকেলেটর থেকে ধরে এসে আমরা আরেকটি এসকেলেটরে ওঠার জন্য এগিয়ে চললাম। এই হনুমানজির মন্দিরটা কিন্তু অনেকটাই উঁচুতে, আপনারা বুঝতেই পারছেন। এসকেলেটর দিয়ে উপরে ওঠার পরেই চোখে পড়ে গেল এই একটি বিশালাকার হনুমানজির মূর্তি, যেটা দাঁড়ানো অবস্থায় রয়েছে। এইটি কিন্তু এতটাই উঁচু যে সিমলার অনেক দূর থেকে এই মূর্তিটিকে দেখা যায়। এটি কিন্তু সিমলার একটি খুব জনপ্রিয় দর্শনীয় স্থান। তো আপনারা যদি সিমলা ঘুরতে আসেন তো অতি অবশ্যই এখানে কিন্তু আসবেন। আর এই দিকটা পুরোটাই কিন্তু দেখুন সিমলা শহরটাকে দেখা যাচ্ছে। মানে ওখান থেকে এই মূর্তিটিকে খুব ভালোভাবে দেখা যায়, এতটাই এই মূর্তির উচ্চতা। তো আমরা আরেকটু এগিয়ে গেলাম। এখানে কিন্তু অনেক এরকম ছোট ছোট বাঁদরের দেখা মেলে। দেখুন, যেমন এই একটি বাঁদর, বাচ্চা ছোট্ট বাঁদর খেলা করছে, আর এখানে আরেকজন বসে আছে। আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, এই মন্দিরটায় কিন্তু প্রচুর বাঁদর রয়েছে। আর আমি এই দিকটায় এসে এই পুরো মূর্তিটির দর্শন আপনাদের করিয়ে দিলাম। দেখুন কতটাই উঁচু এই মূর্তিটি। এবার আমরা এগিয়ে চললাম মেন মন্দিরের দিকে। দেখুন কতজন আসছে মন্দির দর্শন করে। এখানে এরকম ছোট ছোট অনেক মন্দির রয়েছে, আর মেন মন্দির হচ্ছে এই সামনে যে দেখা যাচ্ছে, এইটি হচ্ছে মেন মন্দির। তো আমরা মন্দিরের দিকে আরও এগিয়ে যাচ্ছি। পৌঁছে গেলাম মন্দিরের গেটের সামনে। এটিই হচ্ছে সেই বিখ্যাত হনুমানজির মন্দির। আমি এই মন্দিরটির ভেতরে প্রবেশ করার জন্য এগিয়ে চললাম। এই মন্দিরটি ভেতর থেকে আমি হয়তো দেখাতে পারবো না, কারণ এখানে ক্যামেরা নিষিদ্ধ আছে। তাই এই ভিডিওটা আমাকে এখানেই স্টপ করতে হবে। তারপর বাদবাকি কথা আবার এই মন্দির থেকে বেরিয়ে আপনাদের জানাবো। বেরিয়ে পড়লাম মন্দিরের ভেতর থেকে ভগবানজির প্রসাদ নিয়ে। মন্দিরের আশেপাশে এরকম অনেক দোকান দেখতে পাবেন, যেখান থেকে বাড়িতে সাজানোর
কিছু জিনিস আপনারা কিনে নিতে পারেন। আমরা বেরিয়ে পড়লাম জাকু টেম্পল দেখে কাসলের উদ্দেশ্যে। এবার কাসল যেতে যেতে আমাদের যে সাইট সিনগুলো পড়বে সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখতে এখন গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে। সিমলা থেকে বেরোনোর প্রায় 6 থেকে 7 ঘন্টা পরে আমরা একটা স্পটে এসে দাঁড়ালাম, সেটা হচ্ছে সুন্দর লেক। মানে এতটাই রাস্তা, মানে আর কোনো ভিউজ নেই সিমলা থেকে কাসলে যাওয়ার জন্য, শুধু এই একটাই পড়েছে। তাও কাসলের কাছাকাছি এসে গেছি আমরা। কাসল এখান থেকে আর 1.5 ঘন্টা কি 2 ঘন্টার রাস্তা হবে। তো এসে আমরা এখানে সুন্দর লেকে এসে দাঁড়ালাম। মানে খুব হ্যাট্রিক জার্নি আর কি, সিমলা থেকে যে কাসলে আপনারা আসবেন গাড়িতে অনেকক্ষণ বসে থাকতে হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখে নিন সুন্দর লেকটা। আমরা অনেকটাই গাড়ি করে আসার পরে একটা ভিউ পয়েন্টে দাঁড়ালাম। ভিউ পয়েন্টের নাম হচ্ছে পন্ডো ড্যাম আর বগলামুখী মন্দির। তো বগলামুখী মন্দিরে যেতে হলে কিন্তু রোপওয়ে করে যেতে হবে, আমি সেটাও দেখিয়ে দেবো। রোপওয়েও আছে এখান দিয়ে, পাহাড়ের উপর দিয়ে খুব ভালো ভিউ আসছে। আর পন্ডো ড্যাম এখানে রয়েছে। তো এই পন্ডো ড্যামের উপরে কিন্তু দাঁড়াতে দেয় না, আমাদের দাদা বলেও এখানে দাঁড়াতে দেয় না, কিন্তু একটা ভিউ পয়েন্টে নিয়ে এসে যেখান থেকে পন্ডো ড্যামটা দেখা যায় আর বগলামুখী টেম্পলও দেখা যায়, প্লাস রোপওয়েটাও দেখা যায়। তো আমি দেখিয়ে দিচ্ছি পন্ডো ড্যামটা, দেখুন। এটিই হচ্ছে সেই পন্ডু ড্যাম। এখান থেকে এই জলটা বয়ে এই সাইডে যাচ্ছে, আর ঠিক ওই জায়গাটায় ড্যামটা বানানো। আর বগলামুখী মন্দিরটা ঠিক ওই পাহাড়ের ওই যে দেখা যাচ্ছে ওই পাহাড়ের ওখানে, আর আমরা দাঁড়িয়ে আছি এই পাহাড়ে। তো এখান থেকে রোপওয়ে করে আমাদের যেতে হবে ওই বগলামুখীর ওখানে। তো দেখি আমরা যাই কি না, যেতেও পারি নাও যেতে পারি। যদি যাই সেটাও দেখিয়ে দেবো, আর রোপওয়েটা কোথা থেকে ছাড়ছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, চলুন। এটিই হচ্ছে রোপওয়ে ছাড়ার মেন কাউন্টার। এখান থেকেই এই কেবিলে করে রোপওয়ে করে ওই পারে, ওই যে পাহাড় দেখা যাচ্ছে ওই পারে চলে যেতে হবে বগলামুখী টেম্পলের দিকে। এখান দিয়ে একটু জুম করলেই দেখা যাচ্ছে বগলামুখী টেম্পলের চূড়াটি ঠিক আমার হাত বরাবর। আমরা এই রাস্তা ধরে চলে এলাম এই কাউন্টারের সামনে। এখান থেকে আরও ভালো করে দেখিয়ে দিলাম আমি। এই যে রোপওয়ে কেবল যাচ্ছে এইখান থেকে এই রোপওয়ে করে চলে যেতে হবে ঠিক ওই পাহাড়ের উপর। আর ওখানেই আছে, আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি, ওই যে দেখা যাচ্ছে বগলামুখী টেম্পলটা। তো আপনারা চাইলে কিন্তু ওই পারে যেতে পারেন। তো গেলে আপনারা যেতে পারেন, আমরা আর গেলাম না, কারণ এই রোপওয়েটা চড়ে আমাদের মানে নদীর উপর দিয়ে আমরা আর একটু ভালো যদি কোথাও রোপওয়ে পাই তো সেটা চড়বো, বরফের মধ্যে বরফের উপর দিয়ে, সেই আশায় রয়েছি আমরা। দেখা যাক কী হয়, কিন্তু আপনারা চললে অতি অবশ্যই কিন্তু চড়তে পারেন ভালো, আর বগলামুখী মন্দিরটাও দেখে আসতে পারেন। তো চলুন বেরিয়ে যাই তাহলে কাসলের উদ্দেশ্যে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি কাসলে। নেই করে 12 ঘন্টার রাস্তা। আপনারা ভাববেন না 4-5 ঘন্টার রাস্তা, সিমলা থেকে কাসল আসতে 12 ঘন্টা লেগে যায়, 10 থেকে 12 ঘন্টা। তো আমরা কাসলে পৌঁছে গেছি ফাইনালি। ওফ, হ্যাট্রিক জার্নি, কিন্তু এসে মন জুড়িয়ে গেল। শুধু ভিউজটা দেখুন, এখানে সকালবেলা আরও ভালো দেখা যাবে। আমাদের পৌঁছাতে রাত 9টা বেজে গেছে, বেরিয়েছিলাম 9:30টার সময়, 10টার সময়। শুধু ভিউজটা দেখুন। এই যে নিচে যে দেখছেন এর মধ্যেই আমাদের হোটেল রয়েছে কোনো একটা। আমরা যাব এই ব্রিজটা পার করে, আর নিচে এই পার্বতী রিভার বইছে। অসাধারণ দৃশ্য, অসাধারণ। ভিডিওতে হয়তো অত ভালো দেখা যাচ্ছে না অন্ধকারে, কিন্তু কালকে সকালে আমি দেখাবো এই ভিউজটা। তো এখানেই। তো চলুন আমরা এখন হোটেলে যাই, হোটেলে কীরকম রুম দিয়েছে সেটাও দেখি। তো দেখতে থাকুন। এই হচ্ছে আমাদের হোটেলটা দিয়েছে, দ্য ট্রিপি ট্রাইব হোটেলের নাম। দ্য ট্রিপি ট্রাইব হোটেলের নাম এই হোটেলটা দিয়েছে। খুবই সুন্দর হোটেল, এক কথায় A1 হোটেল। বাইরে থেকে তো এরকমই লাগছে, আমি মনে করছি ভেতরে রুমও ভালোই হবে। তো রুম আমি দেখানোর আগে একটা দেখিয়ে দিই। এই যে হোটেল, আর ঠিক এই হোটেলের পাশেই বইছে পার্বতী রিভার। ওফ, কি অসাধারণ ভিউজ। মানে এমন জায়গায় হোটেলটা দিয়েছে আমাদেরকে এই ট্রাভেল এজেন্সি,
আমরা যে ট্রাভেল এজেন্সির মাধ্যমে এসেছি, মানে হেভি হেভি, মানে এক কথায় একদম A1 হোটেল দিয়েছে। আর একদম হোটেল, আর হোটেলের পাশেই এই রিভার বয়ে যাচ্ছে পাহাড়ের গা ধরে। তো বুঝতে পারছেন কতটা, মানে আর রিভারের আওয়াজ হয়তো আপনারা শুনতে পাচ্ছেন, একটু ভালো করে শুনুন। শুনেছেন এত জোরে এই জলটা বইছে, মানে হেভি সুন্দর হেভি সুন্দর। তো চলুন এবার আমি রুমগুলোও দেখিয়ে দিই। আমাদের ঢুকতেই একদম গ্রাউন্ড ফ্লোর দিয়েছে। গ্রাউন্ড ফ্লোরের মধ্যে 102 নম্বর আমাদের রুম। তো এই হচ্ছে রুমে আমি এন্ট্রি করছি। এখানে একটা বেড দিয়েছে সুন্দর। এখানে দুখানা ছোট ছোট টেবিল আছে, বালিশ আছে, দেখুন বালিশগুলো কত সুন্দর গোল গোল। আচ্ছা, এখানে একটা মিরর দিয়েছে, এখানে একটা ছোট্ট টেবিল মতো দিয়েছে। আচ্ছা, ওভারঅল রুমটা কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর, হেভি সুন্দর রুম দিয়েছে, একদম বলতে গেলে ডিলাক্সের মতো ভালোই রুম দিয়েছে আর কি। আচ্ছা, এই হচ্ছে বাথরুম। বাথরুম এত পরিষ্কার, এত পরিষ্কার বলার মতো না। মানে আমরা এই হোটেলে এসে আরও বেশি স্যাটিসফাইড। সিমলার হোটেলটা ভালো ছিল, কিন্তু তার থেকেও এই হোটেলটা আরও আরও সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন খুব। দেখুন এখানে হ্যান্ড ওয়াশ দিয়েছে, শ্যাম্পু দিয়েছে দুটো আলাদা আলাদা করে। এখানে একটা সুন্দর বেসিন, পট, গিজার সব অ্যাভেলেবেল, শাওয়ার সব অ্যাভেলেবেল। ওভারঅল খুবই সুন্দর আমাদের রুমটা দিয়েছে। একটুখানি আমরা ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। এবার আমাদের রাতে ডিনার দেবে। আমরা এমনিই পৌঁছেছি 9:30টার সময় এসে এখানে কাসলে। তো অলরেডি রাতে ডিনার খাওয়ার টাইম চলে এসেছে। তো রাতে ডিনার দেবে, আমি দেখিয়ে দিয়েছি রাতে ডিনার কী কী আছে। আজকের আমরা ডিনারটা একটু ভেজের উপর দেখাবো, মানে ভেজ আইটেমের উপরে। যেমন কড়াই পনির আছে, রুটি আছে, রাইস আছে, রাইস চালে রাইস, রুটি চালে রুটি। আবার এনারা বলছেন যে রাইস রুটি দুটোই মিলিয়ে দিতে পারেন, তো সেটাও অপশান আছে। তো আমি বেশি কিছু বলছি না, কী কী দিচ্ছে আমি পুরোপুরি ডাইরেক্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি। রাতের ডিনারে আমাদের দেওয়া হয়েছে রুটি, পনিরের তরকারি, ভাত, এখানে একটা মিক্স সবজি, আর ডাল, আর স্যালাড। এবার আমরা এই ডিনারটি তাড়াতাড়ি খেয়ে নেব এবং আজকে রাতে ঘুমিয়ে পড়ব। গুড মর্নিং বন্ধুরা, আমরা আছি এখন কাসলে। ঠিক এই হচ্ছে আমাদের রুম। এখান থেকে বেরিয়ে এসে এই হচ্ছে নদী, যেটা কালকে রাত্রেবেলা ভালো মতো দেখা যাচ্ছিল না। এই হচ্ছে পুরো নদী বইছে, আর এই হচ্ছে আমাদের হোটেল। অসাধারণ ভিউজ, ওই যে পাহাড়ে বরফ পড়েছে, আর ওই বরফ, ওখানে বরফ, আর ওখান থেকে জল বয়ে আসছে পুরো এই পার্বতী রিভার। এটা হচ্ছে পার্বতী রিভার, আর এই হচ্ছে পুরো ভিউজটা। অসাধারণ অসাধারণ, মানে খালি চোখে না দেখলে বুঝতে পারবেন না। আমাদের কিন্তু ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, সকালের ব্রেকফাস্ট। তো চলুন ব্রেকফাস্টটা দেখিয়ে দিচ্ছি কী কী আমাদের ব্রেকফাস্ট দিয়েছে। এটা কিন্তু প্যাকেজের মধ্যেই আছে। তো ব্রেকফাস্টে দিয়েছে আমাদের আলুর পরোটা, স্যান্ডউইচ, অমলেট, এগ অমলেট, আচার অ্যান্ড কফি। এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট মেনু। আমরা ঝটপট খেয়ে নেব, তারপর বাদবাকি কথা হবে। ভিউজটা তো আমি দেখিয়ে দিলাম পুরো। আমাদের গাড়ি ঠিক ওই উপরে দাঁড়িয়ে আছে, আর আমাদের এই এখান দিয়ে একটা ব্রিজ আছে, এই ব্রিজটা ক্রস করে এসে আমাদের এই হোটেল। সুন্দর জায়গা, মানে অসাধারণ অসাধারণ ভিউজ। সকালে ব্রেকফাস্ট সেরে আমরা হোটেল থেকে এই দিক দিয়ে হেঁটে নেমে এলাম নদীর আরও কাছে, একদম পার্বতী রিভারের কাছে, আরও ভালো মতো এই দৃশ্যগুলো উপভোগ করার জন্য। খুব সুন্দর এই রিভার, জলটা কিন্তু খুব পরিষ্কার, একদম কাচের মতো। আমরা এই নদীর ধারে কিছুটা টাইম স্পেন্ড করে নেব এই জায়গাটিকে আরও ভালো করে উপভোগ করে নেওয়ার জন্য। তো আপনারাও আসলে কিন্তু এখানে অতি অবশ্যই আসবেন এবং এই নদীর ধারে বসে পুরো প্রকৃতিটাকে মন ভরে উপভোগ করে যাবেন। তো
আমরা এখন দুপুরবেলা বেরিয়ে পড়েছি হোটেল থেকে। আমাদের গাড়িতে আমরা উঠে পড়েছি, যাচ্ছি হচ্ছে মণিকরণ, গুরুদ্বারা প্লাস শিব মন্দির। তো চলুন যাওয়া যাক মণিকরণে। ওখানে গিয়ে আমি দেখাচ্ছি কীরকম দেখতে জায়গাটা। এসে গেছি আমরা মণিকরণ। আমাদের হোটেল থেকে ওয়াকিং ডিস্টেন্সে 15 মিনিট, আর গাড়িতে আসলে জোর হলে 5 থেকে 10 মিনিট। তো আমরা এসে গেছি মণিকরণ। এই আমরা নেমে এসেছি নিচে, আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে উপরে। আমরা এই রাস্তা দিয়ে নেমে আসলাম, নেমে এসে এই হচ্ছে মণিকরণের ভেতরের দিকে আমরা যাচ্ছি। তো চলুন যাওয়া যাক। এই হচ্ছে পুরো মণিকরণের মন্দির, গুরুদ্বারা। গুরুদ্বারা লেখা আছে শিব মণিকরণ। তো চলুন আমরা ভেতরের দিকে যাচ্ছি। ভিউজটা দেখুন মণিকরণের। ওই পাহাড়ের উপর বরফ পড়ে রয়েছে, আর ঠিক এই নদী বইছে, এই ঠিক নদী বইছে। আর এই হচ্ছে গুরুদ্বারা। আমরা ঠিক নদীর উপরে কিন্তু দাঁড়িয়ে আছি, আর এই সাইডে নদীটা বয়ে চলে যাচ্ছে। এই নদী বয়ে চলে যাচ্ছে, দেখুন স্রোত, দেখুন নদী। তো চলুন যাওয়া যাক। এটা হচ্ছে এই মণিকরণের বিখ্যাত একটা জিনিস। এটা পুরো জলটাই যেটা দেখছেন, এটা কিন্তু পুরো হট স্প্রিং ওয়াটার। এখান থেকে অলরেডি এই গরম ভাব কিন্তু এখানে প্রচুর পরিমাণে আসছে। এটি কোনো ম্যানমেড না, এটি কিন্তু পুরো প্রকৃতির দান। আমরা এই গরম জল দেখে আরেকটু এগিয়ে গেলাম গুরুদ্বারার দিকে। গুরুদ্বারার অনেকটাই সিঁড়ি ওঠার পরে দেখলাম গুরুদ্বারা ঢোকার গেট। এখানে সবাই জুতো খুলে রেখেছে। আর এছাড়াও যদি এখানে জুতো না খুলতে চান, তো এখানে এনাদের আরেকটা ব্যবস্থা আছে যেখানে জুতো রাখা হয়। তো এই রুমটাও একটু আমি ভেতরে ঢুকে দেখিয়ে দিচ্ছি যে কোথায় জুতো রাখা হয়। এই যে সামনে জায়গাটা দেখছেন, এখানে কিন্তু আপনাদের জুতো খুলে রেখে যেতে পারেন। তো আমরাও জুতো রাখার পর গুরুদ্বারাতে ঢুকে পড়লাম, এবং ঢুকতেই দেখতে পেলাম এখানে এরকম লঙ্গর খাওয়ানো চলছে, যেটা গুরুদ্বারার ফেমাস একটা জিনিস। এখানে বসে আপনারা একটু প্রসাদ খেয়ে নিতে পারবেন। আর এখান থেকে ঠিক এই দিকে উঠলেই কিন্তু বায়গুরুর প্রার্থনার জায়গা। এখানে কোনো ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমি দেখাতে পারলাম না সেই জায়গাটিকে। আমরা গুরুদ্বারা থেকে ঘুরে চলে আসলাম। ওখানে ফটো আর ভিডিও তোলা বানান ছিল, তাই আমি ফটো আর ভিডিও কিছু তুলতে পারিনি। তো আমি ওখানে প্রণাম করে চলে আসলাম। এবার যাচ্ছি শিব মন্দিরের দিকে। ওই মণিকর্ণিকার ঠিক গুরুদ্বারের পেছনেই আছে এই শিব মন্দিরটা। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি। এই চলে এসেছি শিব মন্দিরে, মণিকর্ণিকা শিব মন্দির। সব জায়গায় ভিডিওতে আপনারা যেটা দেখেন, এখানে একটা শিব ঠাকুরের মূর্তি রয়েছে। আর ঠিক এখানটাই কিন্তু ফুটন্ত জল। আর এই দিকেও একটা ফুটন্ত জল রয়েছে। এই মণিকরণে কি অদ্ভুত একটা জিনিস, প্রকৃতির দান এই ফুটন্ত জল। মানে এতটাই গরম, এখানে গুরুদ্বারার লঙ্গর কিন্তু তৈরি করা হয়। আর আমি আরো ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা ফুটন্ত জল, এত ধোঁয়া উঠছে। মানে কি করে সম্ভব আমি বুঝতেই পারছি না। এরকম একটা জায়গায়, এত ঠান্ডা একটা জায়গায়, সেখানে এরকম মাটির নিচ থেকে ফুটন্ত জল উঠছে। মানে আশ্চর্য এই মহিমা। এই মহিমা দেখে আরেকটু এগিয়ে গেলাম, সামনেই দেখতে পেলাম মণিকরণের শিব ঠাকুরের মন্দির। আর সামনেই বিরাজমান নন্দী মহারাজ। এই নন্দী মহারাজকে দেখে আরেকটু সামনের দিকে এগিয়ে পড়লাম, এবং দর্শন পেলাম বাবা ভোলেনাথের। আপনারাও দেখুন, আমি এই পুরো ভিডিওটা দেখিয়ে দিচ্ছি, পুরো দর্শনটা আপনারাও করুন। এবং যারা দেখেননি তারা এখান থেকেও আমার এই ভিডিওর মাধ্যমে একটু প্রণাম করে নিতে পারেন। ভোলানাথকে প্রণাম করে বেরিয়ে আসার পরে এই হচ্ছে মন্দিরটা। আর এই মন্দির থেকে আর সাইড দিয়ে একটুখানি গেলেই পুরো আমি ভিউজটা দেখাচ্ছি, কত সুন্দর এই ভিউজটা লাগছে। দেখুন
এই মন্দিরের পাশ দিয়ে ভিউজটা শুধু একবার দেখুন আপনারা। শিব মন্দির থেকে এই দিক দিয়ে বেরিয়ে এসে এই রাস্তাটা দিয়ে আমরা হেঁটে চললাম। এখানে কিন্তু প্রচুর দোকানপাট আছে, আপনারা চাইলে এখান দিয়ে কিছু কিনে কানে নিতে পারেন। আমি এখান থেকে এই একটি ঘরে ডেকোরেটিভ আইটেম কিনে নিলাম। এটির দাম পড়েছে 200 টাকা। এরকম আরও দোকানপাট এখানে রয়েছে। এই দোকানপাট দেখতে দেখতে আমরা আরও সামনের দিকে এগিয়ে গেলাম। তো আমরা এই মন্দিরের কাছে এসে গেছি। এই মন্দির, এখানেও কিন্তু একটা হট ওয়াটার কুণ্ড রয়েছে। এখানে দেখুন, আরো ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি, কত গরম জল এখানে বেরোচ্ছে দেখুন। এটা হচ্ছে মা নয়না ভগবতীর মন্দির। আর এর আগে আর একটু যেতে হবে, রাম মন্দির সামনে আছে। তো চলুন যাওয়া যাক। এটা হচ্ছে রাম মন্দিরের দরজা। আমরা এই রাম মন্দিরে ঢুকছি। এই হচ্ছে পুরো রাম মন্দিরটা, পুরো পাহাড়ের কোলে এই রাম মন্দিরটা অবস্থিত। আমরা উঠে আসলাম এই সিঁড়ি দিয়ে, এসে হচ্ছে রাম মন্দির। তো আমরা মানিকারান থেকে ঘুরে চলে এসেছি হোটেলে। তো এখন একটু সন্ধ্যাবেলা আমরা এদিকে ঘোরাফেরা করব, তারপর রাতের ডিনার আমাদের দিয়ে দেবে। আজকে রাতে ডিনার কি কি দেওয়া হচ্ছে সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো। তো এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে, সন্ধ্যে 6:30। আমরা মানিকারান থেকে হয়ে তারপর কাসোল মার্কেট ঘুরে আমরা এই সন্ধ্যাবেলায় ঢুকলাম হোটেলে। রাতের ডিনার আমাদের দিয়ে দেওয়া হয়েছে। ডিনারে দিয়েছে রাইস, পনিরের তরকারি, ডাল, মিক্স সবজি। এই হচ্ছে আমাদের রাতের ডিনার। ঝটপট আমাদের এই ডিনারটা আমরা খেয়ে নেব, আর আজকে রাতটা আমরা কাসোলেই স্টে করব। তারপর সকালে উঠে বেরিয়ে পড়ব মানালির উদ্দেশ্যে। আজকের ভিডিওটা এইটুকুনি। ভালো থাকবেন সবাই। গুড নাইট। দেখা হবে নেক্সট ভিডিওতে।